বর্তমান পরিস্থিতি যেটা আমরা সবাই যেটা উপলব্ধি করতেছি, আমার উপলব্ধি হইল ঘর থাকি বারিন্দা মোটা হয়ে গেছে, বাস থাকি সিংলা মোটা হয়ে গেছে। কারণ এই বেমারটা 2003 সাল থেকে শুরু আছে। হঠাৎ করে 2020 সালও এইভাবে বন্যার আকার ধারণ করলো, এটা আমার বোধগম্য হইতেছে না। এটার মাঝে কি আছে না আছে আমি শঙ্কিত। 2 নম্বর কথা হইল, এটা গজব গুজব, আর গজব আর আযাব এটা কাফির মুশরিক বেঈমানদের জন্য, মুমিনদের জন্য মুসিবত, মুমিনদের জন্য নিয়ামত। যারা বেমারে আক্রান্ত এদের জন্য এটা নিয়ামত, আর যারা আক্রান্ত নয় এদের জন্য মুসিবত। বেমারির জন্য মুসিবতও নিয়ামত, আর বেমারি নাই যারা সকলের জন্য মুসিবত। আর কাফির মুশরিকদের জন্য আযাব গজব। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আল্লাহ তাআলা ফরমায় এই সমস্ত কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, ফেরাউনের দল, ফেরাউন, কারুনের দল, এইভাবে যে তারা গজবর সম্মুখীন হয়েছে, কেউরে তো আল্লাহ তাআলায় তুন হাওয়া দিয়া, প্রচণ্ড বায়ু দিয়া তারারে ধ্বংস করছেন। কৌমে আদরে ধ্বংস করছেন, কৌমে লুতরে ধ্বংস করছেন, আলিয়াহা সাফিলাহা, এইভাবে গড় বাড়ির উপরে দিয়ে আল্লাহ উঠাইয়া নিচের দিকে এমনভাবে নিছেন সাগর বানাইয়া দিছেন। তারপরে যে কৌমকল তরে সৈহা, যেটা বিকট শব্দ, এই বিকট শব্দ দ্বারা এই কওমরে আল্লাহ তাআলা ধ্বংস করছেন। ঘর ফানি দিয়ে ডুবাইয়া হজরত নূহ আলাইহিস সালামের কওমরে, ফেরাউন তার লস্কররে ফানি দিয়ে ডুবাইয়া আল্লাহ তাআলা ধ্বংস করছেন। এইভাবে কারুনরে খসফ দিয়া জমিন দোসাইয়া তারে ধ্বংস করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, এটা আমি তারারে এইভাবে ধ্বংস করার পিছে এটা কোনো জুলুম নাই, এটা তাদের আমলের প্রতিফল। বিমা কাসাবাত আইদিন নাস যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের কর্মের ফল, হাতের কামাই। এই ফসাদ হওয়া, সাগরে স্থলে ফসাদ হওয়া, এটা কর্মের ফল। এর জন্য গুনাহ, যে গুনার মাঝে একটা ভাইরাস আছে, গুনার মাঝে ভাইরাস আছে, প্রত্যেকটা গুনার মাঝে বদবু আছে, প্রত্যেকটা গুনার মাঝে যে বদবু আছে, এই বদবু যদি মানুষের না যাইত, মানুষ এমনিতেই মানুষ আক্রান্ত হইত, মরত, বেহুশ হয়ে যেত। আল্লাহ তাআলার ফজলে গুনার এই বদবুটারে আল্লাহ তাআলা লুকাইয়া রাখছেন, আল্লাহ তাআলা ঢাকিয়া রাখছেন। যেমন একটা মিছা কথা মাতলে নূরের তৈরি ফিরিস্তা হল, তিরমিজি শরীফের রওয়ায়ত, 1 মাইল দূর হয়ে যায় বদবুর কারণে, দুর্গন্ধর কারণে। 1 মাইল দূরে একটা মিছা কথা মাতলে ফিরিস্তা হলে এই বদবুরে তারা সহ্য করতে পারেন না। নূরের তৈরি ফিরিস্তা হলে 1 মাইল দূরে যান, তাহলে যদি 2 বার মিছা কথা মাতে কেউ 2 মাইল দূর হই, 3 মাইল দূর হই। আজকে মিছা মাত এমনভাবে দুনিয়ার মধ্যে রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা কথার এই প্রচলন যেটা শুরু হয়েছে, এটারও বদবু মারাত্মক আছে। জিনার বদবু আছে, সুদর খাওয়ার বদবু আছে, ঘুষ খাওয়ার বদবু আছে, এইভাবে সন্ত্রাসের বদবু আছে, জুলুমর বদবু আছে। এই বদবুই মূল বেমার আইবার পিছে কারণ। এই বদবুটায় গজবটা নিয়ে আনছে। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, এই সমস্ত আগের কওমরে আল্লাহ ধরছেন, এটা আল্লাহর জুলুম নাই, আল্লাহ তাআলার জুলুম নাই। বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের কামাই।
এর জন্য সর্বপ্রথম আমাদের খাম হইল গজব যেটা আইছে এটার থেকে রেহাই পাইবার জন্য বড় খাম হইল তিনটা, নামাজ, ইস্তেগফার আর সদকা খায়রাত, তিনটা খাম। এই গজব থেকে আল্লাহ তাআলা বাঁচাইবার জন্য তিনটা খাম আমাদের করতে হবে। এক খাম হইল নমাজের পাবন্দি, তওবার আমল, আর 3 নম্বর খাম হইল সদকা খায়রাত। আর সদকাতু তারুদ্দুল বালা, এই বলা মুসিবত সদকার মাধ্যমে আল্লাহ দূর করেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এই সব আল্লাহ তাআলা ফাইবার জন্য ব্যবস্থা দিয়েছেন। তওবার আমল, ইস্তেগফারের আমল, আল্লাহর কাছে মাফ চাওয়ার আমল, ক্ষমা চাওয়ার আমল। এর জন্য বেশি বেশি করে আমরা পাপ বর্জন করমু, তওবার আমল করমু। করোনা বেমারই হইতেছে করোনা, এর জন্য করুণার দরকার। আল্লাহ তাআলার কাছ থেকে করুণা পাইবার জন্য আমরা কাঁদতে হইব। করোনা থেকে বাঁচার জন্য করুণা, এই মহামারী থেকে বাঁচার জন্য আল্লাহর করুণা চাই। এই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর করুণা চাই। এই করোনা থেকে বাঁচার জন্য আল্লাহর করুণা চাই। এই করুণা হাসিল করতে গেলে নামাজ, ইস্তেগফার, সদকা খয়রাতের আমল আমরা বেশি বেশি করে চালাইমু। আর নাইলে বিপদ আছে, উপায় নাই। আল্লাহ রাসূল ইসলাম বেমারি দেখাত হাত মুবারকরে খোফালো রাখছে বেমারি দেখাত গিয়া, আর ফয়লা কিতা কইছেন, লা বাআসা ফিহি তাহুরুন ইনশাআল্লাহ, লা বাআসা লিয়ুনজিরা বাআসান শাদীদা। আল্লাহ তাআলা কাফির ওখর সম্পর্কে কইছেন এরার লাগে এটা বাআস, এটা ক্ষতির জিনিস। আর বেমারি দেখাত রাসূল ইসলাম গিয়া কইছেন এটার মাঝে কোনো ক্ষতি নাই, মুমিনের জন্য এটার মাঝে ক্ষতি নাই। বেমার ক্ষতি নাই এখানে। মুমিনের বেমারে দুই জিনিস মুমিনের লাগি ফায়দা। একটা হইল বেমার নিয়ামত, এই বেমারের মাধ্যমে তাহুর কইছেন, তাহুর লা বাআসা, বরং কইছেন ফিহি তাহুরুন, ফানিয়ে জেলা নাজাসতরে অপরিষ্কারতারে দূর করে পাক মাটিয়ে জেলা পবিত্রতা অর্জনের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। ঠিক তেমনিভাবে বেমারটাও পবিত্রকরণের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। বেমারে পবিত্রকরণের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। তাহুর হয়েছেন তাহুর। এই বেমারে গুনারে আল্লাহ দূর করে দিলেন। বেমারের মাধ্যমে গুনাহ দূর হয়, দরজা বুলন্দ হয়। দুই খাম, দরজা বুলন্দ হয়, গুনাহ দূর হয়। দরজা বুলন্দ হয়, গুনাহ দূর হয়। এর লাগি বেমার হইল নিয়ামত। আর যে বেমার আইছে গজব আকারে, এটা কাফিরদের জন্য গজব, কাফিরদের জন্য আজাব, মুমিনদের জন্য নিয়ামত এবং মুসিবত। মুসিবতও মুমিন সবর করব। এই বিচিত্র জীবনে দুইটা পথ, সুখের পথ আর অশান্তির পথ। সুখের সময় শুকরিয়া আদায় করা আর দুঃখের সময় সবর করা। সবরে আল্লাহ জান্নাত দিবা, বশারত আছে, সুসংবাদ আছে। আর নিয়ামতর শুকরিয়া আদায়ে লা আযীদান্নাকুম, আল্লাহ নিয়ামতরে বাড়াইয়া দিবা। এর জন্য মুমিন হর অবস্থায় লাভবান। মুমিন মরলে শহীদ, ওবা বেমারে মরলে, পেট বেমারে মরলে শহীদি দরজা। গজব আযাব খার জন্য কাফির মুশরিক গুনাহগারদের জন্য, আর মুসিবত আর নিয়ামত মুমিনদের জন্য। মরতো না যে আইলে, এটা ধারণা ঠিক না। হয়তো করোনা ভাইরাসে একজন আলিম মোল্লা, তার খোয়া যায় গজবে মরছে, তাই মুসিবতে মরছে, তাই নিয়ামত পাইছে, শহীদি দরজা লাভ করছে। এর জন্য এটা মুমিনের উপরে আইতো না, এটাও খাওয়া যাইতো না। আইব যদি খুদা না খাস্তা, তাহলে এটা মুমিনের জন্য নিয়ামত হইব, মুসিবত হইব। মুমিনের জন্য বেমার এটা আজাব নাই, গজব নাই, মুমিনের জন্য বেমার নিয়ামত। এখন ই গজবে আজাবে মুমিন মরলে, যদি কামিল মুমিন মরে, আলিম মুমিন মরেন, উলিয়াল্লাহ মুমিন মরণ, তাহলে এটা গজবে মরছেন না, এটা নিয়ামত লইয়া মরছে, নিয়ামত লইয়া মরছে। করোনা, এর লাগে আমি কই এটা বেমারের নাম হয়েছে করোনা। গুনাহ করোনা, হত্যা করোনা, জুলুম করোনা, সন্ত্রাস করোনা। এই করোনা বেমারে করোনা কয়। এর জন্য করুণা, আল্লাহর করুণা চাইব। আর করোনা থেকে এইভাবে আমরা আমলও আনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা মুসিবত থেকে বাঁচাইবেন। তাকওয়ার পথ ধরবো, তাকওয়া। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা এই মানুষরে আল্লাহ এইভাবে কল্যাণের রাস্তা বের করে দিবেন বলে আল্লাহর ওয়াদা।